আমি আজকে চলে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে। আশা করি পাশেই থাকবেন আপনারা, খুবই ভালো লাগবে। আমি আজকে নাবিজ বানাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নাবিজ বানাতে হয়। এটা কিন্তু পুষ্টি গুণে ভরপুর। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটা খুবই পছন্দ করতেন। তিনি এই খাবারটা সব সময় খেতেন। তো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি এখন এখানে খেজুর নিয়েছি। খেজুরগুলোকে এখন সুন্দর করে কেটে কেটে নিতেছি। বিচিগুলো ছাড়িয়ে সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে করে কেটে নিলে নাবিজটা বানাতে খুবই সহজ হবে। আমি যেইভাবে করতেছি এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি আপনারাও কিন্তু বাসায় এই ভীষণ মজাদার খাবারটা বানিয়ে খেতে পারবেন। এটা শরীরের দুর্বলতা দূর করে, শরীরে শক্তি যোগায়। সেহরিতে বা ইফতারে আমরা এই খাবারটা রাখতেই পারি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। দেখতে যতটা সুন্দর হয় তার চেয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার, হেলদি খাবার। তো আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। আমি দুধটাকে আগে জাল করে একেবারে ঘন করে নিয়েছি। দুধটাকে কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরম গরম দুধের সাথে এটা মেশানো যাবে না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন, যদি বাসায় আমার মতো এই জিনিসটা বানানোর ইচ্ছে থাকে তাহলে দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়ে ঠান্ডা করতে হবে। তারপর এভাবে খেজুরগুলো দিয়ে সকালে যদি বানানো হয় তাহলে সন্ধ্যার সময় খেতে হবে। আর সন্ধ্যার সময় যদি বানানো হয় তাহলে সেহরির সময় খেয়ে নিতে হবে। এই জিনিসটা কিন্তু 7-8 ঘন্টার উপরে রাখা যাবে না। এটা তারপরে যদি 2-3 দিন পরে খাওয়া হয় এটা কিন্তু নেশাযুক্ত একটা খাবার হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো এটা কিন্তু 7-8 ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কিন্তু 7-8 ঘন্টার উপরে রেখে খাবেন না কেউ, তাহলে এটা মদের মতো নেশা হয়ে যাবে। তো এই তো দেখুন, আমি কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছি। এইভাবে নেড়ে চেড়ে এটার সাথে আর কোনো কিছুই মিশানো যাবে না, শুধু এই দুধ আর খেজুরটাই মিশাতে হবে। তো আমি এই যেভাবে করে বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আশা করি এইভাবে আপনারা বানাবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের অনেক ভালো লাগবে। তাই তো আমি কিন্তু 2টা গ্লাসে পরিমাণ মতো নিয়ে খেজুরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি এখন 2টা ঢাকনা দিয়ে ঢেকে নরমালি রেখে দিতে হবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। ফ্রিজে রাখলে এটার যে স্বাদ, যে ফ্লেভারটা সেটা হয়তো বেশি একটা পাওয়া যাবে না। তো সেজন্য চেষ্টা করতে হবে ফ্রিজে না রেখে আমরা নরমাল তাপমাত্রায় রেখে দিব। তো এই তো দেখুন, এখনই কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু 7-8 ঘন্টা পরে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এই যে সকালে রেখে দিয়েছিলাম সেহরির সময়, এখন এই যে ইফতারের আগে বের করে নিয়েছি। দেখুন একেবারে খেজুরগুলো নরম তুলতুলে হয়ে গেছে, আর কালারটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। আর খেজুরের একটা ফ্লেভার আসতেছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হবে। তো ইনশাল্লাহ আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।